वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल व खातमुन नबिय्यीन सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदुन व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अन्अमता अलैहिम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदना। हुब्बे रसूल हुब्बे खुदा हदीस पाके घोषणा नबीजी के भाई मौलाना मोहम्मद वला आले सय्यदना। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলিমে প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে এই বরকতপূর্ণ দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে আজকের এই মাহফিলের দোয়ায়ে মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনারা সকলেই জানেন, ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ে থাকি। সূরা ফাতিহা পড়া ফরজ।
নামাজের মধ্যে কি ফরজ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহা হলো কোরআনের উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা। কথা বুঝছেন না? এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করো, সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো। এটা বলি কি বলি না? কাকে বলি? আল্লাহকে। জোর বলো না, কাকে বলি? আল্লাহকে বলি। এই সিরাতুল মুস্তাকিম পথ কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হন। সুবহানাল্লাহ বলেন না? সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ যে পথে চললে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ বলেন না? এই পথটা কিন্তু অত্যন্ত পিচ্ছিল পথ, একটা কঠিন পথ। এই পথ হলো জান্নাতের পথ। আল্লাহ যখন জান্নাত তৈয়ার করলেন, জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল যাও জান্নাতটা দেখে আসো। জিবরাইল আমিন জান্নাত দেখে এসেছেন। আল্লাহ বলেন কি দেখেছো? আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি যত নিয়ামত তোমার বান্দা বান্দিদের জন্য রেখেছো, এই কথা যদি তোমার বান্দা বান্দিরা দুনিয়াতে শুনে, তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য তারা সকলে পাগল হয়ে যাবে। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, এবার আল্লাহ বলেন যাও এই জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তাটা দেখে আসো। যখন জিবরিল আমিন আসলেন জান্নাতে যাওয়ার এই সিরাতুল মুস্তাকিম পথ, কথা বলছেন না? জান্নাতে যাওয়ার পথ আছে না নাই? যেমন আপনারা আজকে মাহফিলে এসেছেন এই রাস্তা দিয়ে, কি এটা কি একটা রাস্তা, পথ? এই পথ এরকমই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জান্নাতের পথ আছে। তো জিবরাইল আমিনকে বলেন যাও তুমি জান্নাতের পথটা দেখে আসো। জিবরাইল আমিন জান্নাতের পথ দেখে এসে বলেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার জন্য যে পথ দেখে আসলাম, এই পথে দিয়ে তোমার কোন বান্দা বান্দি আমার মনে হয় জান্নাতে যাইতে পারবে না। কথা বলছেন না? বুঝেন নাই? এমন এমন রাস্তা, এই রাস্তাটা বড় ডেঞ্জারাস রাস্তা। এই রাস্তা দিয়ে শয়তান এমন ভাবে ওত পথে বসে আছে যে কোন অবস্থায় আল্লাহর কোন বান্দা বান্দি যেন জান্নাতে না যাইতে পারে, তার জন্য দুনিয়ার বিভিন্ন ভাবে নাজ ও নেয়ামত দিয়ে তাকে বাধা করে রাখছে। কথা বলছেন না? তা আল্লাহ এবার বলতেছে যাও আমি জাহান্নাম তৈয়ার করেছি, যাও জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আমিন জাহান্নাম দেখে আসার পরে আল্লাহ বলেন কি দেখলা? আল্লাহ যে জাহান্নামের মধ্যে যে আযাব তুমি রাখছো তোমার নাফরমান বান্দা বান্দির জন্য, এই আযাবের কথা দুনিয়াতে তোমার বান্দা বান্দি যদি শুনে জাহান্নামের আযাবের কথা, তাহলে আমার মনে হয় এই জাহান্নামে তারা জীবনে যাওয়ার মতো কোনো কাজ করবে না। কথা বলছেন না? আমরা কি জাহান্নাম চাই? কিন্তু কাজগুলি তো করি জাহান্নামে যাওয়ার জন্য। নাউযুবিল্লাহ বলে না? এই জাহান্নামে তোমার এই যে আযাব, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য যে শাস্তি রেখেছো, জাহান্নামের যে কঠিন শাস্তি, এটা শোনার পরে কোনো বান্দা বান্দি তোমার এই জাহান্নামে যাইতে চাইবে না। আচ্ছা যাও এবার জাহান্নামে যাওয়ার রাস্তাটা দেখে আসো। কথা বলছেন না? জান্নাতের রাস্তা তো দেখছে, এখন জাহান্নামের রাস্তাটা দেখে আসো। যখন জিবরাইল আমিন জাহান্নামের রাস্তা দেখলো, দেখে এসে যখন আল্লাহর কাছে আসলো, আল্লাহ বলেন কি দেখলা? আল্লাহ যে জাহান্নামের রাস্তা আমি দেখে আসলাম, আমার মনে হয় কোন তোমার বান্দা বান্দি এই রাস্তা থেকে অন্য রাস্তার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ সে অটোমেটিক জাহান্নামে যাইবে। নাউযুবিল্লাহ বলেন।
এখন এই দুনিয়ার মধ্যে আমরা থাকতেছি, থাকার পরে এই জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যেই কাজ করলে জাহান্নামে যাবে, এই ধরনের কাজ আমাদের দ্বারা প্রতিনিয়ত হয় কি হয় না? জোর বলেন, হয় কি হয় না? প্রতিনিয়ত আমাদের দ্বারা সেই কাজগুলো হয়। হ্যাঁ আমার বাবার আমার, একদা দয়াল নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে ওয়াজ করতেছেন দাঁড়িয়ে। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ নবী এমন ভাবে ওয়াজ করতেছেন, মনে হয় যেন নবী দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এরপরে এক পর্যায়ে নবী মিম্বর থেকে নেমে ওনার হাতের লাঠি মোবারক দ্বারা জমিনে একটা লম্বা দাগ দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই যে লম্বা একটা সরু দাগ দিলাম, এটা মনে করো হাজা সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলে না? এটা হলো সরল সোজা পথ, যে পথে আল্লাহর বান্দা বান্দিরা চললে আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে। এরপরে দয়াল নবী ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট অনেকগুলো দাগ দিলেন, দিয়ে বললেন, এ আমার সাহাবীরা শুনো, এই যে ছোট ছোট দাগগুলো দিলাম, এগুলো হলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা? জোরে বলেন, শয়তানের রাস্তা। এই পথে যখন যেই আল্লাহর বান্দা বান্দি সিরাতুল মুস্তাকিমে চলতে যাবে, তখন ওই রাস্তার মধ্যে শয়তান বিভিন্ন রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, বলবে, এই আমার পথে আসো, আমার পথে আসো, এটাই তোমার জান্নাতের পথ, আসো আসো আমার কথা শুনো, এটাই হলো জান্নাতের পথ। মুফতি দাঁড়িয়ে থাকবে, মুহাদ্দিস দাঁড়িয়ে থাকবে, শায়েখ দাঁড়িয়ে থাকবে, ডক্টর দাঁড়িয়ে থাকবে, পীর দাঁড়িয়ে থাকবে, বুজুর্গ দাঁড়িয়ে থাকবে, বিভিন্ন সুরত শয়তান ধারণ করে দাঁড়িয়ে থাকবে আর তাকে ডাকতে থাকবে, যেন কোন অবস্থায় এই বান্দাটা যেন মঞ্জিলে পৌঁছতে না পারে। আমাদের দেশে আগে কারেন্ট জাল হতো, এই কারেন্ট জাল পাতলে আপনার যত রকমের সাপ কুচ্চা টুচ্চা যা আছে বাঁশটা সব আটকা পড়তো। এখন আবার এটা নতুন করে আপডেট হয়েছে, এখন দিচ্ছে এটা কি, আরে চায়না জাল না, এটা রয়েছে যে এই রিং জাল। কি জাল? আরে রিং জালের মতো দিয়ে একেবারে বড় বড় সাপ, এমনকি এই ফানক সাপও যায়, আরো কি কি মানে যা আছে সব ঢুকে। কথা বলছেন? আমাদের দরবারে একটা ছোট্ট পুকুর আছে, ওই বাইরে মাদ্রাসার পিছনে, বর্ষায় আসলেই পাশের হিন্দু বাড়িরা তাদের জায়গা আছে, এখানে একটাই রাস্তা ওই নদীর থেকে মাছ আসার, এটার মধ্যে তার একেবারে এটা সামনে তার জমিন পুরা বর্ষার মধ্যে সেই রিং জাল দিয়ে দিছে, এমন দিছে যে এটার থেকে কোনো মাছ যেন এদিকে না আসে। কথা বুঝছেন না? তো এরকম ভাবে শয়তান সিরাতুল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে থাকবে, কারেন্ট জাল বলেন, রিং জাল বলেন, এই ধরনের বিভিন্ন ধরনের জাল পেতে বসে থাকবে, যাতে করে কোন মুমিন মুমিনাত যেন ওই জান্নাতে পৌঁছতে না পারে। নাউযুবিল্লাহ বলেন না? কথা বুঝছেন না? আপনারা দেখেন ইদানিং কালে বাংলাদেশের মধ্যে কতগুলো ইহুদিদের দালাল, এটা জাতি ইহুদি, এই ইহুদিদের দালাল কতগুলো আছে বাংলাদেশে। এখন ইদানিং কালে ওইটা পড়িয়া লাগছে আল্লাহর নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বানানো জন্য। ফেসবুক আছে না নাই? জোরে বলেন। সমস্ত সালাফি গুলো আজকে সালাফি, এমনকি ওই মওদুদি পন্থী যত মৌলবী আছে, ওই বাদাইমা একটা রফিকুল্লাহ বাদাইমা নোয়াখালীর, এটা ইদানকাল এখানে খুব বেশি। সুন্নিরা আবার এটা জবাব দিচ্ছে বিভিন্ন আলেম ওলামারা, দেখলাম আজকে এরা একের পর এক যেভাবে আপনাদেরকে বিভ্রান্ত করবে, আপনি তো মনে করবেন মনে হয় আল্লাহ নবীর আব্বা আম্মা জাহান্নামী ছিল। নাউযুবিল্লাহ বলেন না? অথচ আল্লাহর নবীর আব্বা আম্মা যারা ছিলেন, ওনারা কখনো মূর্তি পূজারী ছিলেন না, ওনারা প্রত্যেকে এক আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাসী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু ওই সময় কোন নবী ছিল না দুনিয়াতে, কোন রাসূলও ছিল না, তাই ওনারা এক আল্লাহরই ইবাদত করতেন, এক আল্লাহকে মানতেন। কিন্তু কোনদিন ওনারা লাত, উজ্জাত, মানাত মূর্তি পূজারী ছিলেন না।
আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর বংশধর যারা এসেছেন পরম্পরা নবী রাসূলের, এরা প্রত্যেকেই ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, এমনি ভাবে একবার তারা নবীর শান ও মানের উপরে কুঠারাঘাত করে, কোন সময় নবীর আব্বা আম্মার উপরে, এখন ইদানিং কালে বেশি করে তারা কুঠারাঘাত করতেছে, কোন সময় সাহাবায়ে কেরামের উপরে কুঠারাঘাত করে, কোন সময় আহলে বাইতে রাসূলের উপরে আপনার কুঠারাঘাত করে, কথাবার্তা বলে, আবার অনেক সময় তারা দেখা যায় মযহাবের বিরুদ্ধে কথাবার্তা বলে। আছে না নাই? এই ধরনের আপনার মুনাফিক মানুষ, মানবরূপী শয়তানেরা বিভিন্ন ভাবে শেখ, ডক্টর, এটা সেটা নাম দিয়ে আপনাকে ধোঁকা দিবে, সহিহ হাদিসের কথা বলে, এই বলে সেই বলে, আপনার ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। মনে রাখবেন, এক মন দুধের মধ্যে এক ফুটা চনা পড়লে যেরকম পুরা এক মন দুধ নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায়, আপনার ঈমানের মধ্যে যদি সামান্যতম কোন গোস্তাকে রাসূল ঢুকে, কোন আপনার কুপুরি মতবাদ যদি সামান্যতম ঢুকে, আপনার জীবনে যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ বলেন, গভীর খেয়াল করে বলুন, যেমন কোরআনে পাকে আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কতটুকু বেয়াদবি, বেশি না। আল্লাহ বলেন, আমার নবী যে আওয়াজে কথা বলে, ওনার আওয়াজের থেকে তোমার আওয়াজ যেন উঁচু না হয়। কথা বলছেন না? ভলিউমটা, আল্লাহর নবীর আওয়াজের ভলিউমটা যেন যেই যেই ধাসে আছে তার থেকে যেন তোমাদের ঈমানদারেরা, তোমার আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করে ডাকো, আমার নবীকে এভাবে ডেকো না। যদি ডাকো কি হবে? আল্লাহ বলেন, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের সকল বন্দেগীগুলো আমি ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ বলতেন না? ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা তাহা বিন্দু মাত্র উপলব্ধি করতে পারবে না যে তোমাদের নামটা আমি জান্নাতি থেকে জাহান্নামের মধ্যে লিখে দিলাম। অর্থাৎ তোমার জীবনে কোনোদিন হেদায়েত তুমি পাবা না, হেদায়েতের পথ আমি বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র আমার নবীর সামনে সামান্যতম বেয়াদবি করার কারণে। এখন তারা এই সালাফি ওয়াহাবি নবীর দুশমনেরা যেভাবে, মওদুদি পন্থী মৌলবীরা যেভাবে নবীর শানে বেয়াদবি করে, এই আকীদাকেও যদি সামান্যতম যদি রাখে, তার সব জিন্দেগির আমল, ঈমান সব বরবাদ হয়ে যাবে। তো জান্নাতে আপনি যাবেন কিভাবে? আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আপনাকে প্রতিনিয়ত সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, দলগত ভাবে, বিভিন্ন ভাবে, আত্মীয়তার মাধ্যমে আপনার ঈমানকে লুণ্ঠন করার জন্য মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান চেষ্টা করতেছে। তাই ওই যে জান্নাতের পথ বড় কঠিন পিচ্ছিল পথ, এই পথের থেকে বাঁচার, এই পথে চলা বড় কঠিন। তা আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই শয়তান থেকে আমাদের ঈমান আমল কিভাবে হেফাজত থাকবে, কিভাবে আমাদের ঈমান আমল ঠিক থাকবে, কিভাবে সঠিকভাবে আমরা সিরাতুল মুস্তাকিমে চলতে পারবো। আল্লাহ বলেন, যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি বানিয়েছি, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, কারণ ওই যে সিরাতুল মুস্তাকিমের মধ্যে যারা চলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিমে যারা চলেছেন, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি হয়েছেন, তারা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন অন্য আয়াতের মধ্যে, তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলো শহীদগণ, তারা হলো ওলিগণ। সুবহানাল্লাহ বলেন না? এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে মিশে থাকার জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে ঈমানদারকে নির্দেশ দিচ্ছেন,
যাতে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আপনার আমার ঈমানকে নষ্ট না করতে পারে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? এই সাদিকিন বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আর এই সাদিকিন বান্দাদের মধ্যেই অন্তর্ভুক্ত হলেন হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে মুজাদ্দিদ আলফে সানি। এই সাদিকিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন বাবা শাহজালাল, শাহপরাংশ, 360 আউলিয়া কেরাম। এই সাদিকিনদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন ইমামে রব্বানি, গৌসে সমদানি, কুতুবে রব্বানি হযরতে সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী। সুবহানাল্লাহ। তাই এই সাদিকিন বান্দার সোহবতেই ছিলেন ওনারই রুহানি সন্তান আলহাজ আব্দুল কাদের ব্যাপারী। সুবহানাল্লাহ বলেন না? একজন আল্লাহর মাহবুব বান্দা প্রেম ও ইশক ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত থাকাটাই হলো সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। বহু মুরিদান আছে, বায়াত হয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় মুর্শিদের সাথে মুর্শিদের প্রেম না থাকার কারণে অন্তরে দেখা যায় সেই মুরিদ পরে মারিদ হয়ে যায়। কি হয়ে যায়? মুরিদ কি হয়ে যায়? মারিদ, মরদুদ হয়ে যায়, একেবারে রোগী হয়ে যায়। মুর্শিদের সাথে সম্পর্ক না থাকার কারণে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা তাকে প্রভ্রষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ বলেন না? এই জন্য কোরআনে পাকে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের, তাবেদারি করো উলিল আমরের। আর এই উলিল আমরের মধ্যে তারা রয়েছেন যারা সাদিকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? যারা সাদিকিন। এই সবচেয়ে বড় এখন একটা ফিতনার জমানা হয়েছে বর্তমান। ফেসবুক আর কি জানি ইউটিউব, এইসব যে যে মিডিয়াটা যেটা রয়েছে আপনার, এই মিডিয়ার কারণে বর্তমান বাতিলপন্থী মৌলবীরা, ইহুদির এজেন্টেরা আজকে মানুষের যুবক সমাজদেরকে নষ্ট করে ফেলছে। সব যুবক সমাজদেরকে নষ্ট করে ফেলছে। আমাদের দুঃখ লাগে। আমার এবছর আমি সবচেয়ে আশ্চর্য লাগলো যে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, এরা পরম্পরা, ওনার আম্মা, এর আগে ওনার আব্বা, সবাই জাতীয় নির্বাচন করার আগে, তখন তারা নির্বাচন যেদিন শুরু করবে, সাদিকিন আল্লাহর একজন গেজেটেড আল্লাহর ওলি বাবা শাহজালালের মাজার জিয়ারত করে শুরু করে। ঠিক না বাড়ি? এবছর তারেক জিয়া তিনিও সেখানে গেলেন, আমরা খুশি হলাম। ওনাদের পূর্বপুরুষের মতোই তারা সেই ধারাবাহিকতাটা রাখছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, রমজানের মধ্যে যখন আলেম ওলামাদের ইফতার পার্টি দিল, তখন ওনার ডাইনে বাঁয়ে স্টেজের মধ্যে এমন লোকগুলিরে ওনার বসাইলেন এবং তার থেকে দোয়া নিতেছেন যেটা বাবা শাহজালালের মুসলমানই মনে করে না। আল্লাহর ওলির মাজার জিয়ারতকে কুফর, শিরক বলে ফতুয়া দেয়। আছে না নাই? এটা আপনাদের এই কাছেই মানুষের জোর করে জমি দখল করছে। কয়দিন পর পর কেসের মধ্যে নামেন কোর্টে দেয়, কাঠ গড়া দাঁড়ায়। আব্দুর রাজ্জাক বিন, জোরে বলেন না? এই নবীর দুশ্মন, এই দুশ্মনের একেবারে স্টেজের মধ্যে বসে, আর দুশ্মনটা চেয়ারে বসে রয়েছে, তার দাঁড়ায় রয়েছে, তার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে। এটা মিডিয়াতে দেখতেছি। ঠিক না বাড়ি? আল্লাহ জানে কোন দোয়া দিচ্ছে, কি কুফুরি দোয়া দিচ্ছে না, যেটাতে করে একেবারে সালাফি হয়ে যায়। মনে হয়তো তাই। আগা লগে রয়েছে আর একটা শাইখ আহমদুল্লাহ। দোনোটা কাট্টা
কাট্টা ওয়াহাবি এবং কাট্টা সালাফি, এবং দুটো হলো নবীর দুশমন, আহলে বাইতের দুশমন। এবং একবারে স্পষ্ট এগুলো হলো ইহুদিদের দালাল। এই আব্দুর রাজ্জাকের মাদ্রাসার মধ্যে ইহুদিরা আইসা এখানে মিটিং করে গেছে, এটাও ফেসবুকে দেখলাম। হ্যাঁ আমার বাবার আমার, তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখেন, এখন সে তার একটা বক্তব্য ইউটিউবের মধ্যে আপনি দেখবেন, কয় যেই নবী নূরের সেই নবীকে তালাক দিতে হবে, আর যেই নবী জিন্দা সেই জিন্দা নবীকেও তালাক দিতে হবে। এবং এটা এবং তার ফলা দরুন ভাই এই ইউটিউবের মধ্যে বক্তব্য দেখলাম যে নবীজির আব্বা আম্মা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা, এটা বেদাত, সেরেক, আরো কতগুলি যে সেরেকের বর্ণনা সেদিনকে দেখলাম সে দিতেছে। জাতীয় দিবস পালন করা সেরেক, এই করণ সেরেক, এই করণ সেরেক, মানে যত রকমের আছে সেরেকের ডিপু নিয়ে পড়ছে। কথা বলছেন না? তো এদের থেকে যদি প্রধানমন্ত্রী দোয়া নেয়, এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ কি হবে আল্লাহ জানে, ঠিক না ভাই? অন্ধকার ছাড়া কিছুই না। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন, আমিন বলেন। বাংলাদেশের মধ্যে বুঝি একজন অলি আল্লাহর আশেক বক্ত পাইল না, আলেম দাওয়াত দিতে পারলো না, একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখকে দাওয়াত দিত, বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার হাজার আলেম ওলামা, বিজ্ঞ আলেম ওলামা ছিল, একজনের ওই স্টেজের মধ্যে নাই, দাওয়াতও দেয় না, বলেন না? তো ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। যদি মাছের মাথা নষ্ট হয়ে যায় তাহলে পুরা মাছের বডিটাই নষ্ট হয়ে যায়। দেশ যারা চালাবে এদের যদি ইমান আকীদা নষ্ট হয়ে যায়, পুরা বাংলাদেশের মানুষেরই ইমান আকীদার উপরে আঘাত আসবে। আল্লাহ এই দেশকে হেফাজত করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন। তাই আমি প্রত্যেককে বলবো, প্রশাসন সহ সর্বস্তরের মানুষকে বলবো, আল্লাহর নির্দেশ হলো আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সাদিকিন বান্দা কারা? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। সুবহানাল্লাহ বলেন না? এরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সুতরাং ওনাদের সোহবতে আমাদেরকে থাকতে হবে, ওনাদের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওনারা যে পথ মত আমাদেরকে দিয়েছেন সেই পথ এবং মতে চলতে হবে, সেটার নামই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই কলিঙ্গাবাসী আপনাদের ভাগ্যবান, এখানে আল্লাহর একজন গেজেটেড আল্লাহর ওলি সাদিকিন এর মধ্যে অন্তর্ভুক্ত আল্লামা সৈয়দ আবিদ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা কদম মোবারক পড়েছে। ওনার নামের এই খানকাকে যত্ন করবেন, দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠানকে যত্ন করবেন, এই প্রতিষ্ঠানের মধ্যে এসে জিকির আজকার করবেন, এই প্রতিষ্ঠানের মধ্যে ছাত্ররা হাফেজে কোরআন হচ্ছে, এদের জন্য সর্বরকম সহযোগিতা করবেন, নিজে জিকির করবেন, সন্তানকেও এই জিকিরের মাহফিলে আনবেন এবং তরিকতের